বকুল ও বকুল 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 আমার কথাটা শোনো বকুল বকুল আমার কথাটা শোনো বকুল। ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই, টাকা পয়সা নিয়ে কোনো কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে কথা কও, আর নাইলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি এতগুলো টাকা পাইছো, স্বামী হিসাবে কি আমি তোমার কাছে 10,000 টাকাও চাইতে পারি না? দেখো, তোমারে আমি যেদিন টাকা পাইছি ওই দিনই করে দিছি যে সব টাকা আমি আব্বার কাছে দিয়ে দিছি, তুমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে নাও। আরে না না, তোমার আব্বার কাছে টাকা চাইলে, আরে তোমার আব্বার কাছে টাকা চাইলে কি সে দিব টাকা? তাহলে কি দিব? তুমি দিবা, সেই জন্য তো তোমার পিছনে পিছনে আমি ঘুরতেছি। দাও না টাকা, দাও না। তাই এর জন্য আমার কিছু কিছু করতেছো? তাহলে ঘুরতে থাকো, যতদিন মন চায় ঘুরতে থাকো, সারা জীবন ঘুরতে থাকো, কিন্তু টাকা তো তুমি পাইবা না। ওরে কেন পাবো না? আমি আমার বউ বন্ধক রেখে এতগুলো টাকা পাইছি, যদি টাকাই না পাই তাহলে কোন স্বার্থে আমি আমার বউরে বন্ধক দিছি? কোন স্বার্থে আমার বউরে আরেকজনে বাগানে নিয়ে ঘুরে বেড়ায়? কোন স্বার্থে কত? তুমি এই কারণে আমারে মাইনা নিছো? হ্যাঁ, নাইলে কিসের জন্য? একবার চিন্তা করে দেখো, টাকা পাবো বইলেই তো তোমার বন্ধক দিছি। তাহলে দুনিয়াতে কোনো স্বামী আছে যে নিজের বউরে বন্ধক দেয়, নিজের বউর নামে অপবাদ দিব, সেটা সে মানে নিব? তুমি জানো গ্রামবাসী তোমার নিয়ে কি কয়? তুমি জানো এগুলো তো আমি মাইনা নিতেছি। কেন মাইনা নিতেছি বুঝো না? কি কইতাছে কি কইতাছে আমি শুনি? থাক থাক থাক, ওইগুলো তোমার শোনা লাগবে না। ওইগুলো আমার উপর দিয়ে যাইতেছে, আমার উপর দিয়ে যাক। তুমি খালি কটা টাকা দাও, 10,000 টাকা দিলি শেষ। 10,000 কেন? তোর আমি 10 টাকাও দিব না। আর তুই যে আমার নামে অপবাদ দিছস না, এইটার বিচার আমি করব। এরা তুমি কি কইতাছ? আমি তার করব কে? কি স্বামী স্ত্রী দি পুরা ফাইট ফাইট চলতেছে কি নিয়া? তোর মাথা নিয়া তো সামনে দুলা ভাই, বিষয়টা বুঝলাম না। আমি কি এমন একটা বাজে কথা বলছি যে ও আমার উপরে বকুল চেতে উঠলো? আরে বেটা, তোর উপর চেতে ওঠে নাই, চেতে উঠছে আমার উপরে। বেটা আমি কটা টাকা চাইছি, তার কাছে সে টাকা দিব না। আমি বলছি হাত খরচ দরকার, কিছু টাকা দাও না। সে আমার উপর উল্টা রাগারাগি শুরু করে দিচ্ছে। ঠিকই তো আছে, রাগারাগি কি? আপনার তো ফাইনাল দেওয়া উচিত। মেয়া আপনার ভিতরে তো কোনো মানব বোতাই তো নাই আপনার মধ্যে। মেয়া আপনি একটা পুরুষ মানুষ, আপনি যদি স্ত্রীর কাছে 10,000 টাকা ধার চান, এটা কোনো যায় মেয়া? আর মেয়া আপনার কয় টাকা লাগবে আপনি আমাকে বলেন। 10,000 টাকা লাগলো। 10,000 টাকা? কিসের 10,000 টাকা? আসেন আমার সাথে, টাকা দেবো 10 লাখ। এই আমারে কি মানিক তুই বলত ভাবছস? হ্যাঁ, 10,000 টাকা চাইছি, তুই 10 লাখ টাকার গল্প শোনাইতেছ তোমারে? হ্যাঁ, ফাইজলামি করস? না তো আমার চোখের সামনে থেকে মন মেজাজ খারাপ আছে। এই কারণে তো বল লাগে বাজে। মেয়া আমি যে কথাটা বলছি, আমার সাথে আসেন, কথাটা শোনেন, আগে বোঝেন। বুঝছে শূন্য যদি আপনার পোষায়, আপনি আমার কথা শুনবেন, না পোষাইলে আপনি চলে আসছেন। আসেন, টাকার ব্যবস্থা করতে আছে। গনি, এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এ দুলাল, দুলাল রে, আরে কি রে, কালকে রাত্রে আমরা কি কথা কইলাম ভুলে গেছো? কই তোরা? এই আপনার তালুকদার বাড়ির মাইশের নাকি 1 লাখ টাকা জরিমানা দিছেন? আরে দুলাল আর গনি কই? ওগরে ডাক দাও তো তাড়াতাড়ি, ওগরে নিয়ে আমি একটা জরুরি কাজে যাবো। এইসব ফাও কথা কর সময় আমার নাই। পারুল, আয় পারুল, এদিকে। জি আম্মা। এই তোর আব্বা তালুকদার বাড়ির মাইশের টাকা দিছেন না দেয় না? এটা কও। দিছেই তো, খালি টাকা দিছে নাকি? মান সম্মান ইজ্জত যা আছে সবকিছু দিয়েছে। তাছাড়া আব্বার দুলাল মিলে পায়েও দোষ। এই শোনেন, আপনি এখন তালুকদার বাড়ির মানুষের থেকে টাকা নিয়ে আইবেন। আপনি এতগুলো টাকা কেমনে দিলেন? আমার বাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমারে টাকা দিতে পারেন না, আপনি মাইশের টাকা দিতে পারেন না? মানুষের কি আমি শখে টাকা দিছি? তোমার পোলাই কি করছে তুমি জানো না? কুলাঙ্গারটা তালুকদারের মায়েরে তুইলা নিয়ে জঙ্গলে নিয়ে গেছিল। হ্যাঁ, এখন মায়ের যদি আমি টাকা না দেই তাহলে তো এই মাই আমাকে নামে কেস করবো, আর কেস করলে আমরা সবটি জেলের ভাত খামো। এটা খুব ভালো হইব? তাই বলে আম্মা আব্বার দুলাল মিলে কি যা পায়ে ধরবো, ওই মেয়ের পায়ে ধরে ক্ষমা দিতেছে। আপনি একটা কাজ করছেন তাই বলে মানুষ এতগুলো টাকা দিবেন? আরে দূর, এতগুলো টাকা নিয়ে দেবো পুরা দেখো না। আরে গ্যাস 1 লাখ, কিন্তু 10 কোটি পাওয়ার ব্যবস্থা করে ফেলাইছি। তোমার 1 লাখের বদলে তোমার আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। কিন্তু আমার এখন দুলাল গনি রে দরকার। ও দুলাল গনি রে, গনি রে। আরে এই মানুষ কি পাগল হয়ে গেছে? এই তোর বাপে কি কইলো আমি তো কিছু বুঝলাম না। আমি তোমার বুঝাই কইতেছি, বুঝো ওই গ্রামের বিউটি নাকি সোনার খনি পাইছে, এর জন্য আব্বা দুলাল আর গনি মিলা এর পিছন পিছন ঘুরতেছে। সত্য সত্যি পাগল হয়ে গেছে।